প্রপারলি যাতে হয়, এবং আমরা চাই যে অ্যাকচুয়ালি লজিক্যাল একটা টাইমের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে যাতে এটা সুন্দরভাবে সম্পন্ন হয়। তো স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ওনার যে টিম, ওনারা ছিলেন সবাই বিষয়টা মনোযোগ দিয়ে শুনেছেন। আমাদের ভিসি স্যার মূল পয়েন্টগুলো বলেছেন। এই কয়েকদিনের অগ্রগতি, আমরা যে শাহবাগ থানার সাথে দফায় দফায় দেখা করেছি, এই কথাগুলো বলেছেন এবং বলে পয়েন্টগুলো দিয়েছেন। দেওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন, এবং ওনার দিক থেকে উনি বলেছেন ওনারা এমনিতেও চেষ্টা করছেন এবং ওনারা বলেছেন এবং ফার্দার এটা যাতে মানে ফেসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। আপনারা অলরেডি জানেন যে আমরা 48 ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছিলাম শাহবাগ থানার প্রতি, তো যেখানে হচ্ছে আমরা এক্সপেক্ট করছিলাম যে আশানুরূপ অগ্রগতি দেখব। তো কিছু অগ্রগতি ছিল কিন্তু পুরোপুরি সেটা আশানুরূপ না। বিশেষ করে যেহেতু আজকে পঞ্চম দিনে আমরা আছি, যে সাম্য হত্যার এখনও যারা মূল হোতা, যারা পুরো গ্রুপটা ছিল, পুরো গ্রুপটাকে এখনও ধরা হয়নি। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ডিবিতে ডিটেকটিভ ব্রাঞ্চে হচ্ছে ইনভেস্টিগেশনটা ট্রান্সফার করা হবে। এর পাশাপাশি ল মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে যে এটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে এটার বিচার ব্যবস্থা করা হবে। তো আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি, কিন্তু এখনও পুরোপুরি না। আমরা তখনই আশ্বস্ত হব যখন